আমার ভাই হল বুজুর্গ হল এই কুরআনে করিমটা আমরা সবে তিলাওয়াত করতাম। কুরআনে করিম তিলাওয়াত করলে আমি তো আর বেশ পারতাম না, তবে 10-12টা ফজিলত আমি হওয়ার চেষ্টা করব। আমার ভাই হল বুজুর্গ হল আগে আগে আমরা যেটুকু হরু আসলাম, আমরা দাদা দাদি নানা নানি বা আশপাশ বুড়া মানুষ যারা এরা দেখতাম গীতা কলকাতি সাফার কোরআন শরীফ আসলো নানি পৌঁছায়। এখন কলকাতার সাফার কোরআন শরীফ নাই। কলকাতা সাফা যেটা ওটা কোরআন শরীফ ও বুড়া বুড়া বেঠাইতে কুতাই 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 পড়িতরা সূর্য উঠিয়া গরম হয়ে গেছে অত সময় পর্যন্ত তিলাওয়াত কথা। এলকুর একটা বাগনা আমি জোয়ানকলর মেসাব কোরআন শরীফ ওখান যদি মোবাইলের মধ্যে সফটওয়্যার হিসাবে ডাউনলোড করলে আর এদের মধ্যে তিলাওয়াত করলে ওইব নি, ওইব তোর এটা ওইলে খালি মাসলা জিকার করা, তিলাওয়াত দুনিয়ার জমিনও নাই আসেনি কইছে। এখন তিলাওয়াত নাই, দুনিয়ার জমিনও নাই। কসম খাইলে হানি শুইতাম না। গাঁও বাইদি ফজরের নামাজ পড়িয়া যখন আমরা বাড়ি করে যাই তখন দেখা যায় আবো মানুষের দুয়ারও বেন্দা লাগাই, আবো কেউ লাগাই, আবো সিটকারি বন্ধ, এই বাড়ি তার তিলাওয়াত খানো আসেনি কইছে। এই বাড়ির মধ্যে তিলাওয়াত নাই। আমার ভাই হল বুজুর্গ হল যদি মানুষে তিলাওয়াত করে, যদি মানুষে কোরআন কারীমের তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করিয়া দিলেই জোরে করে হোক সুবহানাল্লাহ। আমার মুখের মাত নাই, আমি দলিল হিসাবে ইনশাআল্লাহ আপনার সামনে সব পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নিশ্চয় এই দল মানুষে আল্লাহর কালাম রে তিলাওয়াত করব, ওয়া আকামুস সালাহ আর নামাজ রে কায়েম করব, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনে তারে যে তো রিজিক দান করছেন, এই রিজিকগুলা যদি গোপনে হোক আর জাহিরে হোক আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিনে আয়াতের মধ্যে ফরমায় লিওয়াফিয়াহুম উজুরাহুম। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনে তারে থেকে আরো এই যে যত সব জিনিস করছে, কোরআনে কারীম তিলাওয়াত করছে, নামাজ পড়ছে আর সাদকা করছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে তারে দুনিয়ার জমিনে আজর দান করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় বান্দা আমার কাছে যতটুকু চাইছে এ থেকে আরো বেশি আমি বান্দারে দান করব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলিহি। বান্দা আমার কাছে যতটুকু চাইছে এ থেকে আমি আরো তারে বেশি বেশি করে দান করব। ও মুসলমান, এই আয়াতের দ্বারা প্রমাণ হইয়া থাকলো যে ঘরের মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহর কালাম রে তিলাওয়াত করা হইব, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম রে তিলাওয়াত করা হইব, এই বাড়ির মধ্যে এই জায়গার মধ্যে যত ধরনের যত সমস্যা আছে সব সমস্যারে আল্লাহর যাতে হরাইয়া দিবা। 2 নম্বর ফজিলত হইয়া থাকলো কোরআনে কারীমের লগে সম্পর্ক লাগানেওয়ালা। এতে মানুষ গরিব হোক, ধনী হোক, গুলাম হোক, আর বাদশা হোক, খালা হোক, দোলা হোক, লেংলা হোক, লুলা হোক, এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিলে এইবার সবে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় যে দল মানুষে আল্লাহর এই কালাম এই কিতাবের লগে সম্পর্ক লাগাইব, আল্লাহ রাব্বুল আলামিনে তার স্তর দে বুলন্দ করিয়া দিলাইবা, তার বড় দরজারে বুলন্দ করিয়া দিলাইবা, তারে বড় মানুষ বানাইবা। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দৌরে খিলাফতের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুরা মক্কার মন্ত্রী। এই সময় হযরত আমিরুল মুমিনিন অর্থ এটা হলো প্রধানমন্ত্রী, সারার বড় দায়। যেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৌরে খিলাফত শেষ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের দৌড় আরম্ভ হয়ে গেল। আমরা জেলা যে মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, আর আরবের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন তাই নয়া থাকলা প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী 28টা রাজ্যরে বাটি বাটি দিয়া 28 জন মুখ্যমন্ত্রী আছেন নানি ভারতবর্ষের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওলা জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী, বড় বড় এমএলএ, বড় বড় জেডপিসি হল, বড় বড় প্রেসিডেন্ট, বড় বড় মেম্বার হল বানাইয়া দিলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত রাফি ইবনে আব্দুল হারিস কইয়া একজন তাবি, ও তাবিঈরে
মক্কার আশেপাশে যেটা এরিয়া ও এরিয়ার লাগিয়া তাইন থানে মন্ত্রী বানাইয়া দিয়েছে। মন্ত্রী বানাইয়া দিয়া কইছেন ই যে গাঁও যেগুন আছে ই গাঁও এগুন এটা হলো আপনার নেতৃত্বে আপনি আপনার ইগুন চালাইবা, খারে গ্রুপ মেম্বার বানাইতা, খারে ডেলিগেট বানাইতা, খারে প্রেসিডেন্ট বানাইতা আপনি আপনার জানেন। আমার ভাই হল বুজুর্গ হল হজরত রাফি ইবনে আব্দুল হারিসে তাইন অন্য একজন মানুষরে মক্কার কুটি এক গাঁওর লাগিয়া গ্রুপ মেম্বার বানাইয়া তুই দিছে। একদিন হঠাৎ করিয়া হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মোকামে উসফান কইয়া এক জায়গা ও জায়গার মধ্যে ও হজরত রাফিয়া রহমতুল্লাহ আলাইহির লগে তান মুলাকাত হইল। ও সময় কইলা ও রাফিয়া তুমি এই গ্রামের মধ্যে এই এলাকার মধ্যে তুমি খারে মানে মন্ত্রী বানাইছো, খারে তুমি গ্রুপ মেম্বার বানাইছো। তখন লগে লগে হেই উঠিয়া কইলা আমি এই এরিয়ার মধ্যে গ্রুপ মেম্বার বানাইছি ইবনে আবজারে, খুব ইরেজ রাখবা নাম ইবনে আবজা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা ও রাফি ইবনে আবজা কে? তখন লগে লগে কইলা হযরত রাফি রাহমাতুল্লাহ আলাইহি হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, এই নিয়ে দেখলা আমরার আজাদকৃত একজন গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললা গোলাম তখন লগে লগে কইলা এই কি সমস্যা, তুমি একজন গোলাম রে বানাই নিলাই এই এরিয়ার গ্রুপ মেম্বার। তখন হযরত রাফি রাহমাতুল্লাহ আলাইহি কইলা ও আমিরুল মুমিনিন হযরত ওমর এই যদিও গোলাম হইতা হইলে এরপরেও কিন্তু এর মাঝে তিনটা গুণ আছে বলে কিতা কিতা তিনটা গুণ। তখন হযরত রাফি রাহমাতুল্লাহ আলাইহি কইলা হুয়া কারিউন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুম বিল ফারাইদ ওয়া কাযিন। হযরত রাফি রাহমাতুল্লাহ আলাইহি কইলা ও আমিরুল মুমিনিন যদিও এই গোলাম হইন কিন্তু তার মাঝে তিনটা গুণ আছে। এক নম্বর ইয়াটা হলো তাই আল্লাহর কালাম রে খুব সুন্দর করিয়া তিলাওয়াত করতে পারেন। আর দুই নম্বর ইয়াটা হলো ইলমে ফারাইদের যেটা মাসলা মাসাইল এটা তাই খুব সুন্দর করিয়া পারেন। আর তিন নম্বর তাই একজন বিচারী মানুষ 16 আনা বিচার করেন, 17 আনা কোনো বিচার করেন না। আমি তিনটা গুণ জানলে তার কাছে দেখলাম, দেখার লগে লগে আমি গোলামর বাইরে চাইলাম না, আমি তানে এই এরিয়ার মন্ত্রী বানাইয়া দিলাম। জোরে করে বল সুবহানাল্লাহ। এর কারণে বাইরে মুদরসার মধ্যে যত তালেবাই বড় ইটা সারা তালেবাজে ধনী বেটাইন তোর আইন ইলা কোনোদিন নাই। সামান্য আগে আপনার সামনে ইটা ওরুতারে এনহাম বাটা হয়েছে, ইটা ওরুতারে প্রাইজ দেওয়া হয়েছে। এর মধ্যে তাকিয়া খবর লইয়া দেখিও আমার মতো অনেক গরিবর ভুয়া আছে যার বাড়ির মধ্যে এখনো পর্যন্ত সুন্দর করিয়া টিন লাগাই নাই। এখনো পর্যন্ত মেঘ যখন পড়ে মেঘের লগে লগে তার গরুর মধ্যে ছাত্রী টাঙ্গাইয়া রইবার জুকা এখনো পর্যন্ত ইলা তালেবে ইলম দুনিয়ার জমিনও আছে। ও মুসলমান, এরপরেও কিন্তু মানুষে জানে যে অমুকর ভুয়ায় গে শাহবাগ মুদরসার মধ্যে পড়ে, অমুকর একটা ভুয়া দারুল উলুম দেওবন্দর মধ্যে পড়ে, অমুকর একটা ভুয়া বাসান্দির মুদরসার মধ্যে পড়ে। এই ভুয়ার কারণে এই গরিব বাপরও পর্যন্ত দাম বাড়ি গেছে। জোরে করে বল সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল কুরআনে করিমের লগে আমরা সবে সম্পর্ক লাগাইতাম তো ইনশাআল্লাহ, ডেইলি কুরআনে করিম তিলাওয়াত হইতো তো ইনশাআল্লাহ। এখন একদল মানুষ কইবা বলে তালিবে ইলমে তো কুরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করতে পারে, আমরা মুরব্বী মানুষ আমরা তো দেখিয়া পারি না। আর আজকে বুনিয়া দায়ার যে কুরআনে করিম তিলাওয়াত করলে তো আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিলেন, আল্লাহ সমস্যা সমাধান করিয়া দিলেন। এখন আমরার ব্যবস্থা কিটা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যখন কুরআনে করিম পড়া হয় তোমাদের সামনে তখন তুমি তেন চুপচাপ হইয়া কুরআনে করিমের আয়াতগুলো শুনো। লাআল্লাকুম তুরহামুন, শায়দ তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হইব। এর কারণে যে বা যাহারা আল্লাহর কালাম সামনে লইয়া তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব সময় এই মানুষের উপরে রহমত বর্ষিত হয়। আর যে বা যাহারা আল্লাহর কালাম বইয়া বইয়া তিলাওয়াত নাই শুনে তার উপরেও সেম টু সেম আল্লাহর রহমত অবতীর্ণ হয়। ও মুসলমান রাত যখন একদম শেষ হয়ে যায়, সব মানুষ ঘুমো থাকে, জীবজন্তু সব ঘুমো থাকে, ওই সময়ের মধ্যে তুমি উঠিয়া আল্লাহর কালাম খান তিলাওয়াত করো। এখন প্রশ্ন হইতে পারে অত রাত আমরা তিলাওয়াত করতাম, কেউ তো আমরা তিলাওয়াত শুনতো না। ও মুসলমান জানা রাখো আল্লাহর কালাম যে যত বেশি রাইতো
দুনিয়ার কোনো মানুষে যদি দেখে না আর তুমি যদি আল্লাহর কালাম তিলাওয়াত করো, ফজিলতে কুরআনের মধ্যে আছে যে ফেরেশতা হলে তোমার তিলাওয়াত গুণন জুড়ে করে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমি একদিন আমার বাড়ির মধ্যে আস্তবলখানা কইন যেখানোর মধ্যে গুড়া বান্ধিয়ে তো যেটা আমরা গরুর বাতা নাছিলেন ওলা আস্তবলখানা যেখানোর নাম হইয়া থাকলো যেখানো গুড়ারে মানে বান্ধিয়া তোয়া হয়। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু কইতরা যে আমি আমার আস্তবলখানার দ্বারো আমার গুড়ার বাতানোর দ্বারো কুটিমুটি এক রুম, ও রুমর দ্বারো আমার ফুয়ার নাম হইয়া থাকলো ইয়াহিয়া, আমি আমার ফুয়ারে দ্বারো লইয়া আর আল্লাহর কালাম খান রাইত একদম তৃতীয় অংশ যেই সময় তাহাজ্জুদের ওয়াক্ত লাগি যায় ওই সময় আমি আল্লাহর কালাম খান তিলাওয়াত করা আরম্ভ করি। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমি তখন আল্লাহর কালাম কুলিয়া তিলাওয়াত করা আরম্ভ করলাম। বুধ ভাই আমার বাতানো গুড়ায় খালি দৌড়াত করে আমি সামান্য বন্ধ করলাম, আবার তিলাওয়াত করা আরম্ভ করলাম, আবার বুধ ভাই গুড়া ওকে খালি ফাউটিয়া দৌড়াত করে চেঙ্গ বেঙ্গন আছে। হযরত উসাইদ ইবনে হুযাইর আরো দম লইয়া কইলা দেখি যাই কিতা করে। এইবার হযরত উসাইদ ইবনে হুযাইরে আবার তিলাওয়াত করা আরম্ভ করলা। হযরত উসাইদ ইবনে হুযাইরে তিলাওয়াতের আওয়াজ যত বাড়ায় গুড়ায় দেখা যায় খালি ফাউ দিয়ে আরো বেশি করে দৌড়াত করে চেং করে। আমার ভাই অকল বুজুর্গ অকল হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াতের সুর বাড়ায়, গুড়ায় আপনার বাতানোর মধ্যে চেঙ্গ বেঙ্গ আরো বাড়ায়। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু কইলা, আমি ডরাই গেলাম যে আমার দ্বারা আমার ছোট বাচ্চা 12 বছরের শিশু আমার ফুয়াটা ঘুম আর গুড়ায় যদি এই হিসাবে চেঙ্গ বেঙ্গ করে তাহলে হয়তো ওইতো বারে বাতান ভাঙ্গিয়া আইয়া আমার ফুয়ারে উড়িয়া একদম ধ্বংস করে লইব। হযরত উসাইদ ইবনে হুযাইর তিলাওয়াত বন্ধ করলা, বারে ইয়া গুড়ার দ্বারো গেলা, আসমানে যে চাইলা তখন চাইয়া দেখুন যে একটা মেঘর শাখা তান আসমানের উপরে আই গেছে, মেঘর শাখায় বুঝে আর মেঘর শাখার উপরে দেখুন কিতা হায় রে হায়, মানে ওটা বাল্বর হলে যা বাতি জ্বলা জলের সীমা নাই। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু কইতে থাকেন যে আমি ও বাতিও গুরবাই দিয়ে আর মেঘর শাখা বাই দিয়ে চাবা আরম্ভ করলাম, সাইয়ার হঠাৎ করে দেখি মেঘর শাখাও নাই আর এই যে তোর বাতি আছে সব নাই, সব আমার চোখে গিয়া গায়েব হয়ে গেল। কোন রকম আমি রাইত পাইলাম, রাইত পানির পরে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়া হাজির হয়ে কইলাম, ও নবীজি আমি গত রাইত আমার ফুয়ারে দাঁড়ো লইয়া আল্লাহর কালাম তিলাওয়াত করি আর এমত অবস্থায় ভাই আমার বাতানোর মধ্যে খালি গুড়ায় চেঙ্গ বেঙ্গন আছে। নবীজি কইলা, ও উসাইদ ইবনে হুযাইর তুমি তিলাওয়াত করতা? তখন লগে লগে উসাইদ ইবনে হুযাইর কইল, ও নবীজি আমি তিলাওয়াত করি আর বলে তুমি আরো করতা বলে আমি আরো করলাম, বলে তুমি আরো করতা বলে আমি আরো করলাম। ও নবীজি লাস্টে আমি মনে করলাম যে আমার ফুয়ারে গুড়াইয়া ধ্বংস করে লইব, এর কারণে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি। তখন নবীজি কইলা, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি ফজর পর্যন্ত এই আল্লাহর কালামে কান তিলাওয়াত করতা আর আজানের লগে যখন গ্রামের মানুষ মসজিদের মধ্যে নামাজের লাগিয়া আইলা মানে তখন সারা মানুষে আল্লাহর ফরিস্তা হলরে সরাসরি চৌকে দেখিলে জোরে করে কও সুবহানাল্লাহ। ও উসাইদ তোমার মাথার উপরে যে মেঘর শাখা দেখছো এগু মেঘর শাখা না, এগু এটা হলো আল্লাহর রহমতের শাখা। আর এই যে মেঘর শাখার মধ্যে যেটা বাতি দেখছো এটা কোনো বাল্ব নাই আর কোনো লালটিনও নাই, এটা সব হইয়া থাকলো আল্লাহর ফেরেশতা হল। ও মুসলমান এই হাদিস দ্বারা প্রমাণ হইয়া থাকলো তুমি রাত একদম গভীর রাতকুর সময় যদি ঘুম থেকে উঠো আর উঠিয়া ওযু করিয়া যদি আল্লাহর কালাম ওখান তিলাওয়াত করো রে ভাই, ওই সময় যদি দুনিয়ার কোনো মানুষে শুনে না, তোমার ভয়ও শুনে না, তোমার বিবিও শুনেন না, তোমার মা বাবা কেউ যদিও তোমার তিলাওয়াত শুনেন না, কিন্তু আল্লাহর ফেরেশতা হলে তোমার ইয়া রহমত বেষ্টন করে রাখবা। আর আল্লাহর ফেরেশতা হলে তুমি বান্দার তিলাওয়াত করছেন শুনবা জোরে করে সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সবে তো তিলাওয়াত করতাম তো ইনশাআল্লাহ,
আমার ভাই হল বুজুর্গ হল আমরা সবে তিলাওয়াত করার বেশি বেশি করে চেষ্টা করতাম গড়ে বারে আটিতে সময় যে কোনো সময় আমরা সবে মিলিয়া বেশি 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 করে তিলাওয়াত করতাম আমরা ধারার আলামতারা পর্যন্ত মুখস্থ আছে ডেইলি আর যদি সে পারি না তাহলে আলামতারা পর্যন্ত আমরা দুহরাইতাম প্রত্যেক দিন ওগুন একটা টাইম বানাইয়া আমরা তিলাওয়াত করতাম আর যারা আমরা তিলাওয়াত করা জানি কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করতে পারি আমরা সবে ইনশাআল্লাহ কোরআন শরীফ ডেইলি তিলাওয়াত করতাম আল্লাহর যাতে আমরা সারারে বুঝার তৌফিক দিতে সবে হো আল্লাহুম্মা আমিন আমার ভাই হল বুজুর্গ হল আমরা সবে জানি মুদরসা চলের মাদ্রাসার মধ্যে কিতা চলের ফোড়ানি চলের আমরা তো ওই ফোড়ানি চলের ইন্দু আর সোয়াবুয়াব আসেনি কোনো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে কোরআনে কারীম খুলিয়া একটা হরফ পড়ে কিবা তো একটা আয়াত পড়ে এই আয়াতের মধ্যে যতটা হরফ আছে এক একটা হরফের পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন তারে 10টা করে নেকি দান করবা ও মুসলমান এলাকার মধ্যে মক্তব চলে রাঙ্গাবাগ মক্তব চলে আপনার বাগাদিগির বারোর মধ্যে মক্তব চলে গোয়ালি বারো মক্তব চলে প্রত্যেক দিন মসজিদ মেসাবে যাবার বাদে হরুতারে কন্যানি ও হরুতা কইলা জি ওইলা কো হরফি মাস তখন হরুতা কইরা হরফি মাস মেসাবে কইলা কো আলিফ হরুতা কইলা আলিফ মেসাবে কইলা কো বা হরুতা কইলা বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই যে মুআল্লিম আর এই যে ছাত্র তারা দেয়া আছেন এক একটা হরফের বিনিময়ে তারা 10 করে নেকি পান قال النبي صلى الله عليه وسلم لا اقول الف لام ميم حرف بل اقول الف حرف ولام وحرف لام حرف وميم حرف নবী যে ফরমায় আলিফ ইয়া থাকলো একটা হরফ মিম ইয়া থাকলো একটা হরফ লাম ইয়া থাকলো একটা হরফ এক একটা হরফের বিনিময়ে 10টা করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এর কারণে আমরা সবে বেশ করিয়া তিলাওয়াত করতাম সবে করতাম তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে বেশ করি আমরা সারারে তিলাওয়াত করার তৌফিক দান করত আমার ভাই হল বুজুর্গ হল সুনার নবী যে ফরমায় ও যে মুদরসার মধ্যে হোক আর মক্তবের মধ্যে হোক যে পড়াশোনার যে একটা সিস্টেম আছে না পঞ্চায়েত মাদ্রাসার মধ্যে শাহবাদ মুদরসার মধ্যে পড়াশোনার একটা সিস্টেম আছে মক্তবের মধ্যেও পড়াশোনা চলে এরা খারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু নবী যে ফরমায় দুনিয়ার জমিনও সর্বোত্তম মানুষ এটা হলো ওদল মানুষ যারা দ্বীনে ইসলামের শিক্ষা দেয় এবং দ্বীনে ইসলামের শিক্ষা যেগুলো আছে অর্জন করে যখন হরুতায় কয় আলিফ উস্তাদেও কইন আলিফ যখন উস্তাদে কইন বা হরুতায় কইন বা ও মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটা হলো এই মানুষ সারা থাকিয়া বালা এর কারণে মুদরসার মধ্যে হরুতারে দেবার চেষ্টা করতাম মক্তবের মধ্যে হরুতারে দেবার চেষ্টা করতাম এখন দুনিয়ার একটা পরিস্থিতি আরম্ভ হয়েছে জায়গায় আপনার প্রাইভেট স্কুল আইন বার করা হয়েছে জায়গায় অন্য সিস্টেম করা হয়েছে এখন মক্তবের মেসাবরে গিয়া কোয়া হয় বলে মেসাব আমার ভিতরে তোরা আহ্বান দিলেইবা আমার এগুলি আর খালি বেশ পড়ানি লাগতো না এগুলি টিউশনি রাখিয়া পড়াইলিমু আর নাইলে ইবাদু আর অত গুরুত্ব দিয়া লাভ নাই খালি কোন রকম আবাদাবাটা তা হোক আর পড়াশোনা অতটা লাগতো না এটা আমরা বাড়ির আমার ঘরের লাইন দিয়া আছে খুব সুন্দরে নামাজ পড়াইতে পারবা খুব সুন্দরে তিলাওয়াত শিখাইতে পারবা ও ওটা করি একবারে সারাটা ধ্বংস করে দিলা আমার ভাই হল বুজুর্গ হল এই মনি তোমার নাম কিতা তোমার নাম কিতা তুমি রুমি মাশাআল্লাহ ছোট একটা বাচ্চি রুমি বেগম 100 টাকা সবে একটা তাকবীর দিলাম না আরে তাকবীর না আল্লাহু আকবার জোরে করো না আরে তাকবীর রুমি বেগম 100 টাকা হায় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ ছোট একটা বাচ্চি 100 টাকা দিয়া মাদ্রাসার মধ্যে সাহায্য করলো দয়াল হায় আল্লাহ এই বাচ্চির মা বাবা আত্মীয় স্বজন কুটুম সবরে তুমি মাফ করিয়া দেও সবে আমিন আমার ভাই হল বুজুর্গ হল এই কোরআনে কারীম কানোর এত বেশি দাম এত বেশি সম্মান এত বেশি গুরুত্ব কোরআনে কারীমে শিকা আমার ভাই হল আমি যে বয়ান করিয়া যে কিতা কইমু আর কতখান কইমু কইবার কোনো সীমা নাই কোরআনে কারীমের ফজিলত আমি তো 12টা পর্যন্ত আপনারা কোয়ার চেষ্টা করলাম কিন্তু এই সময় দিয়ে আমি দেখি আর ফুইতো না আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন
المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই কোরআনে কারীম দেখান আছে এই কোরআনে কারীম এটা হলো সিধা সিধে হেদায়েতের রাস্তা আর বড় মজবুত হেদায়েতের রাস্তা ও মুসলমান এই দুনিয়ার জমিনও কোরআনে কারীম রে যে মজবুত করিয়া আগলাইয়া ধরছে দুনিয়ার জমিনে তার কোনো সমস্যা নাই সব সমস্যার সমাধান হে পাইলিছে আমার ভাই সকল বুজুর্গ সকল এই কোরআনে কারীমের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কত গরম গরম মানুষের পর্যন্ত হেদায়েত নসিব করছেন ও মুসলমান আজ থেকে নিয়ে 1450 বছর আগে দি দাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আনার লাগিয়া বারোইজন যখন রাস্তা বাইদি রওনা যাইতরা রাস্তার মধ্যে একজন মানুষ পাইলো কই যাইতা বলে আমি তো যাই আর মুহাম্মদর মাথা মুবারক আনার লাগিয়া তখন লগে লগে ও মানুষ কইল ও প্রথমে তুমি তোমার বাড়ির খবর লও তোমার আলোর তুমি খবর লও তোমার বইনার তোমার বউনা এরা অনু মুহাম্মদের দিন রে কবুল করিলেই জনে এই কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত গরম মানুষ বনির বাড়ির মধ্যে গেলা যখন বইনে আপনার বাতাস পাইলিলা যে আমার ভাই বাড়ির মধ্যে আইতরা আল্লাহর কালাম বন্ধ করিয়া ইবাদত করিলাইলা হযরত ওমর গিয়া কইলা ও তুমি কোন জিনিস পড়াতে আসলাই বলে আমি কোনটা পড়াতে আসলাম না হযরত ওমরের গুচ্ছা টামাইতে পারুন না বনিরও মারলা বউনারও মারলা দুইজনরে মিলিয়া খুব বেশি মারধর করলা অবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা আচ্ছা তুমি তাই কোন জিনিস পড়ার মধ্যে আসলাই ও জিনিসটা আমারে দেখাও বইলে কইলা ও ভাইজান ও ওমর তোমার এই লাইখান দেখানি যাইতো না তুমি যাও প্রথমে পাক পবিত্র হইয়াও এরপরে তোমারে দেখানি যাইব আমার ভাই সকল বুজুর্গ সকল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রে তখন পাক পবিত্র করা হইল আর এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আল্লাহর কালাম কুরআন শরীফ যখন তিলাওয়াত করা হইল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে গরম মিজাজ যে ঠান্ডা হওয়া আরম্ভ হইল এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠিয়া কইলা আমার লিয়ে চলো মুহাম্মদের দরবারও ও মুসলমান তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হইলা এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামেও ডরাইন স্বয়ং নবীজিও ডরাইতরা নবীজি কইলা দরজা খুলিয়া দেও দরজা খুলিয়া দেবা হইল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেছলা আপনার খল্লা আনার লাগিয়া তাই নিজে স্বয়ং তান খল্লা দিলাই না নবীজিরে কইলা ও নবীজি আমি ভুলের মধ্যে আসলাম এখন আমারে কলিমা পড়াও আর তুমি যে দিন প্রচার করতাই ও দিন উপর লাগিয়া আমারে কলিমা পড়াও নবীজি কইলা ও ওমর কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই সকল বুজুর্গ সকল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লগে লগে কলিমা পড়িয়া দিন ইসলাম রে কবুল করিলাইলা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল এই কোরআন শরীফ হইয়াটা হলো সরাসরি আপনার সিধা হেদায়েতের রাস্তা এই কোরআন শরীফে যদি আমরা সবে মানি নাই তাহলে আমরা জিন্দেগির মধ্যে যত সমস্যা আছে সব সমস্যারে আল্লাহর সাথে সমাধান করিয়া দিলাইবা দুনিয়ার জমিনও সমাধান পাইবা আখিরাতের মধ্যে এই কোরআনে কারীমের দ্বারা আপনার আমার সব সমস্যা সমাধান হইব বাইরে এই কোরআনের কারীমের কারণে শুধু হযরত ওমর নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন এক মানুষ নাই দুই মানুষ নাই 100 মানুষ নাই 200 মানুষ নাই 100 মানুষ হাজার হাজার মানুষ আর হাজার হাজার মানুষ নাই পুরা দেশবাসীরে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের খাতিরে maaf করিয়া দিলা আর সবরে আল্লাহ রাব্বুল আলামিনে হেদায়েত ইয়াফতা বানাইলা ও মুসলমান মালদ্বীপের ঘটনা কই বাইরে হযরত হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা বতুত রহমাতুল্লাহ আলাইহি সফরে বতুতার মধ্যে লেখরা যে মালদ্বীপ দুনিয়ার মানচিত্রের মধ্যে একটা দেশের নাম হইয়া থাকলো মালদ্বীপ জানি না এখন বর্তমানে এই কান্ট্রির নাম কিটা এই মালদ্বীপের মধ্যে তারা প্রশাসনের অর্ডার হইয়া থাকলো মুসলমান যাতে আমার দেশ